হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রী রান্নাঘর। আমি আজকে বানাচ্ছি একটা 5 মশালি সবজি দিয়ে একটা ভাজা, যেটা ভাত, মুড়ি, রুটি সবের সাথেই খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, টমেটো নিয়েছি, একটু ফুলকপি নিয়েছি, একটু পেঁয়াজকলি নিয়েছি, অল্প একটু ছোলা নিয়েছি। আপনারা চাইলে আরও নানা রকম সবজি অ্যাড করতে পারেন, যেমন মটরশুঁটি, নারকেল, বাদাম, ভাজা বাদাম সবই দিতে পারেন। প্রথমেই আমি ফুলকপি আর পেঁয়াজকলিটা ভাজার জন্য তুলে দিয়েছি, কারণ এগুলো ভাজতে একটু বেশি সময় লাগে, তাই এটা আগে দিলাম। একটু যখন এটা নরম হয়ে গিয়েছে, এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর একটু সামান্য হলুদ গুঁড়ো। খুব বেশি দিতে হবে না, হলুদটা নামে মাত্র দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে আমি ভালো করে এটা ভেজে নেব। এবার আমি একটু কাঁচা ছোলা দিয়ে দিলাম। আমি যেহেতু এটা মুড়ি খাওয়ার জন্য বানাচ্ছি, তাই জন্য আমি ছোলা দিয়েছি। আপনারা চাইলে মটরশুঁটিও দিতে পারেন। একটা লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কাটা চাইলে আপনারা কুচিও দিতে পারেন, আমি গোটা দিয়েছি। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম আর গাজর সরু সরু করে কেটে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়ে ধিমে আঁচে আমি এগুলো ভালো করে ভেজে নেব। খুব বেশি তেল দেওয়ার দরকার পড়বে না, সামান্য একটু তেলেই এই ভাজাটা হয়ে যাবে। 3% যখন ভাজা হয়ে যাবে, তখন আমি টমেটোটা অ্যাড করলাম। টমেটোটা লাস্টের দিকে দিলাম, কারণ প্রথমের দিকে দিলে টমেটোটা একদম গলে যাবে। বেশ কিছু সময় পর টমেটোটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। সব শেষে দিলাম ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর আর ভাজার দরকার নেই, জাস্ট ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই 5 মেশালি সবজির ভাজা। শীতের দিনে এই ধরনের ভাজা খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আপনারা চাইলে একটু চাট মশলাও দিতে পারেন, আমি আর কিছুই দিইনি, আমার এমনি এমনিই খেতে ভালো লাগে। আমি প্লেটে ঢেলে নিয়েছি। তো আজকের এই ছোট্ট রান্নার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভীষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ।